বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সুস্বাগতম। আশা করি তোমরা সামাজিক দূরত্ব নিয়ম মেনে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিচ্ছ। আমাদেরও প্রত্যাশা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত দুটো ক্লাসে বাইনোমিয়াল এক্সপেনশন নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমি আরও 2-3টি অঙ্ক করব। আমার প্রথম অঙ্কটি হলো, একটু খেয়াল করো সবাই, a + 3x হোল টু দি পাওয়ার n। এত এর বিস্তৃতিতে 3টি পদ সম্পর্কে বলা আছে। বলা হচ্ছে প্রথম পদটি হলো b, দ্বিতীয় পদটি হলো 21/2 bx। আমরা আজকে আলোচনায় আসবো। আমাদের প্রবলেমটি হচ্ছে 10-এর a + 3x হোল টু দি পাওয়ার n। এই বিস্তৃতির 3টি পদ হচ্ছে, প্রথম পদটি বলা হচ্ছে b, দ্বিতীয় পদটি হচ্ছে 21/2 bx, তৃতীয় পদটি হচ্ছে 189/2 4bx²। হলে এখান থেকে এ বি এবং এন এর মান নির্ণয় করতে হবে। একটু প্রশ্নটা আমরা ক্লিয়ার করে নিই। আমাদের প্রশ্নে বলা হচ্ছে a + 3x হোল টু দি পাওয়ার n। এত এর বিস্তৃতির 3টি পদ দেওয়া আছে। প্রথমটি হলো b, 2 নম্বর পদটি হলো 21/2 bx, 3 নম্বর পদটি হলো 189/4 bx²। প্রশ্ন হচ্ছে b, n এবং x এর মান নির্ণয় করতে হবে। আমরা যেখান থেকে শুরু করি, আমরা জানি a + 3x হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n প্লাস nc1 এর পাওয়ার n-1 3x এর পাওয়ার 1, nc2 এর পাওয়ার n-2 3x এর পাওয়ার স্কোয়ার and so on। এখন আমরা যদি বিস্তৃতি করি, আমরা পাই a টু দি পাওয়ার n। nc1 মান হলো আমাদের কাছে n, তাহলে 3nx a টু দি পাওয়ার n-1। nc2 মান হলো n ইন্টু n-1/2, 9x² a টু দি পাওয়ার n-2। প্রশ্ন বলছে প্রথম পদ b, আমরা বলতে পারি শর্ত মতে b সমান a টু দি পাওয়ার n। 2 নম্বর পদ বলা হচ্ছে 21/2 bx। আমাদের এখানে দুটি পদ হলো 3nx a টু দি পাওয়ার n-1। তো আমরা এখানে বা বলতে পারি, বা 21/2 বির মান হলো আমাদের a টু দি পাওয়ার n, x বাদ দিয়ে পেলি সমান 3 a টু দি পাওয়ার 3n a টু দি পাওয়ার n/a। তাহলে এখান থেকে আমার a টু দি পাওয়ার n বাদ দিতে পারি, 3-এর সাথে 21 লিখতে পারি। তাহলে আমার এখান থেকে 7/2 সমান n/a। আমরা আর গুণন করে দেই, আমরা পাই 7a সমান 2n। 3 নম্বর শর্ত ছিল, তৃতীয় পদ 189/4 bx²। তৃতীয় পদ হচ্ছে আমার n ইন্টু n-1/2 9x² a টু দি পাওয়ার n-2। এখন এই x² বাদ যায়। আমরা যদি এইখানে 9 দিক বাদ দিয়ে দিই,
9 দুগুণে 18, 9 একে 9, 2 দুগুণে 4, আর থাকে বি, বি হলো আমার কাছে a টু দি পাওয়ার n সমান, এখানে আমরা পাচ্ছি এর পাওয়ার n বাই n ইন্টু n মাইনাস 1 বাই 2 a টু দি পাওয়ার n বাই a স্কোয়ার। এখন a টু দি পাওয়ার n ডিফারেন্ট বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমরা পাচ্ছি 21 a স্কোয়ার, একটু তো বাদ দিয়েছে 4, 21 a স্কোয়ার সমান 2n স্কোয়ার মাইনাস 2n। আমরা 2 দ্বারা গুণ করি, 42 a স্কোয়ার সমান 4n স্কোয়ার মাইনাস 4n। আমরা এটাও লিখতে পারি 2n হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2n, কারণ আমাদের কাছে 2n এর মান রয়ে গেছে 7a। আমরা লিখতে পারি 7a হোল স্কোয়ার মাইনাস 4n, 49a স্কোয়ার মাইনাস 4n। যদি একই দিকে নিয়ে আসি তাহলে আমরা পাই বিয়োগ করলে মাইনাস 7a স্কোয়ার মাইনাস 4, 2n এর মান হলো আমার কাছে 7a, আমি এখানে 2n এর মান 7a, তাহলে 14a। এখন আমি যদি একদিকে নিয়ে আসি, মাইনাস 7a স্কোয়ার মাইনাস 14a সমান 0। আমাদের 7a কমন নেই, আমি পাই a মাইনাস 2 সমান 0। এখান থেকে আমাদের নির্দেশনা কি পাই আমরা নির্দেশনা পাই এর মান 0 বা এর মান 2। এর মান 0 হওয়া সম্ভব না, কারণ a প্লাস 3x হোল টু দি পাওয়ার n ছিল আমার কাছে। তো এ যদি 0 হয়ে যায়, এক পদ থাকে, আমার কাজ ছিল দ্বিপদী বিস্তৃতি, সুতরাং এর মান 0 হলে দ্বিপদী বিস্তৃতি থাকে না, সুতরাং এর মান গ্রহণযোগ্য না। এর মান 0 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য মানটি কত হলো 2, এর মান 2। এখন এর মান যদি 2 হয়, 2 নং আমি বসাই দিই, 2 থেকে আমরা কি পাবো, এর মান 2 2 নঙে বসাইয়া পাই, a সমান 2 2 বসাইয়া পাই। দুই আছে আমার কত, 7a সমান 2n, তাহলে আমরা পাচ্ছি 7 ইন্টু 2 সমান 2 ইন্টু n, তাহলে n সমান 2, তাহলে আমরা n পেয়ে গেলাম এবং a পেয়ে গেলাম। আমার দরকার হলো আমার কাছে b এর মান 1 থেকে পাই, অতএব b সমান a হলো আমার 2 হোল টু দি পাওয়ার 7 সমান 128। তাহলে এর মান পাওয়া গেল 2, বির মান পাওয়া গেল 128, n এর মান 7। এটুকুই আমার অ্যান্সার। সুতরাং আমরা এই ধরনগুলো সহজে সলভ করতে পারি। এবার আমরা কিছু বিস্তৃতির সূত্র আয়ত্ত করব এবং 5-এর বি চ্যাপ্টার থেকে 2টো অঙ্ক করার চেষ্টা করব আমি। দ্বিপদী বিস্তৃতিতে আমাদের a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সূত্রের মধ্যে nc1 nc2 nc3 এই পদগুলি আমরা বের করেছি। এখন যখন ছিল n ধনাত্মক এবং ncr এর জেনারেল পদ ছিল n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 আপ টু n মাইনাস r প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল। যখন n এর মান ছিল ধনাত্মক, কিন্তু n এর মান যখন ঋণাত্মক হবে অথবা ফ্র্যাকশন হবে, তখন এই কারণটা আর কখনো ভ্যানিশ হবে না অথবা শূন্য হবে না, যার ফলে ধারাটি অনন্ত ধারা হয়ে যাবে। সুতরাং যখন ঋণাত্মক হবে তখন আমরা এই বিস্তৃতি ধারাটা অনন্ত হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা a প্লাস এক্সকে বিস্তৃতি করতে হলে এর মানটা 1 এবং এক্সের মানটা লেস দেন 1 হলে তাকে বিস্তৃতি করা সম্ভব হবে। তাহলে এর মান হতে হবে আমাকে 1, তাহলে এর মান 1, এক্সের মান যদি একের চেয়ে ছোটো হয় তাহলে মানটা অভিসারী হবে। দ্যাট মিনস এর নির্দিষ্ট মান পাওয়া যাবে। যদি এর না হয়, এক্সের মান একের থেকে বেশি হয়, তাহলে আর ধারাটা অপসারী হয়ে যাবে, ডাইভারজেন্স হয়ে যাবে। তো আমরা আসি আজকে এই বিস্তৃতির আমরা
সাধারণ পদ আমরা জানলাম কত, সাধারণ পদ ছিল আমাদের কাছে এই n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি আপ টু n মাইনাস r প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r x টু দি পাওয়ার r। কোন ধারা? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এই ধারাটির সাধারণ পদ বা r প্লাস ওয়ানতম পদ, যেখানে x হলো একের থেকে ছোট, আমাকে কনফার্ম করতে হবে x এর মান একের থেকে ছোট, এবং n এর মান এখানে এই ক্ষেত্রে নেগেটিভ অর ফ্র্যাকশন অর্থাৎ ঋণাত্মক অথবা ভগ্নাংশ হলে আমরা এই a প্লাস এক্স ধারা নিয়ে আসবো। তাহলে এই ধারার ক্ষেত্রে আমরা কতটি ধারা শিখি নিই, আরও কয়েকটা আমরা ধারা দেখি, একটু খেয়াল করো। এই ধারাগুলি মুখস্থ করে দিতে হবে আমাকে। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এর সাধারণ পদ হলো এক্স টু দি পাওয়ার আর। তারপরে হলো 1 প্লাস এক্স কী হবে, যখন প্লাস তখন একবার একই টার্ম, কিন্তু একবার প্লাস একবার মাইনাস। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব সেম। তাহলে এখানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর অ্যান্ড সো অন। 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস টু, এই ধারাটি হবে আমাকে 1 প্লাস টু এক্স, যখন মাইনাস সবগুলি যোগের হয়। 1 প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব। একটু লক্ষ্য করো, পাওয়ার থেকে এক বেশি, তাহলে আমরা বলতে পারি সাধারণ পদ আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে খুব সহজেই। 1 প্লাস এক্স মাইনাস টু, যখন প্লাস আসছে সেম আসবে, চিহ্ন একবার প্লাস একবার মাইনাস। 1 মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর। 1 মাইনাস এক্স হোল মাইনাস থ্রি, তাহলে 1 প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার, এটা আসবে আমাকে হাফ অফ আর প্লাস ওয়ান আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে মাইনাসটাও সেম আসবে আগের মতো। আমাদেরকে এই ধারাগুলো মুখস্থ রাখতে হবে, এবং মুখস্থ রাখলে আমরা এই সহজেই কিছু অঙ্ক সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আবারও একটু খেয়াল করো। 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আবার 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান। যখন এখানে প্লাস আসলো সেম, তখন একবার প্লাস একবার মাইনাস। ঠিক পাওয়ার যখন মাইনাস টু, 1 প্লাস টু এক্স প্লাসের পাওয়ার চেয়ে এক বেশি, আর সবটাই প্লাস। মাইনাস হচ্ছে সেম, একবার প্লাস একবার মাইনাস। কিউবটাও সেম, 1 প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ডট ডট হাফ ইন্টু আর প্লাস ওয়ান আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর। আমি আশা করি তোমরা এই ধারাগুলো মুখস্থ করে নিবে। এবার আসো চ্যাপ্টার 5-এর 2-এর টাইপ 3-র 4-এর 1 দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব অ্যান্ড সো ওয়ান। দেখাতে হবে তোমাকে এক্স সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর অ্যান্ড সো ওয়ান। অর্থাৎ আমাকে দেওয়া আছে এটা ওয়াই সমান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এবার এই পটটি দেওয়া আছে, আর আমার দেখাতে হবে এক্সের মানটা এত। এখন একটু আগেই তোমরা খেয়াল করেছিলে 1 মাইনাস এক্স ইনভার্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব অ্যান্ড সো। দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, যদি আমার এখানে প্লাস ওয়ান থাকতো তাহলে সহজে আমি লিখতে পারতাম 1 মাইনাস এক্স ইনভার্স। সুতরাং আমি দুই পাশে 1 যোগ করে দিই, 1 প্লাস ওয়াই সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব অ্যান্ড সো অন। আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স ইনভার্স। এবার খেয়াল করো, আমরা এটাকে লিখতে পারি কি, অর 1 প্লাস ওয়াই সমান 1/1 মাইনাস এক্স। আমরা যদি আর করি 1 মাইনাস এক্স সমান 1 প্লাস ওয়াই, অথবা আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স সমান 1 প্লাস ওয়াই ইনভার্স। তাহলে দ্বিতীয় সূত্রে চলে আসছে। অতএব 1 মাইনাস এক্স সমান 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর অ্যান্ড সো অন। এখন যদি দুই পাশে 1 বাদ দিয়ে থাকে আমার মাইনাস এক্স,
সমান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা কি পাই, এক্স সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্রমাণিত হয়ে গেল আমাদের। তাহলে আমরা অনায়াসেই প্রমাণগুলি করতে পারি যদি আমরা, দেখো একটু দ্বিতীয় অঙ্কটি কি আছে আমাদের কাছে। দেওয়া আছে আমাদের কাছে ওয়াই সমান 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। তোমাকে দেখাতে হবে x সমান কি দেখাতে হবে, হাফ অফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব। আমাদেরকে দেওয়া আছে ওয়াই সমান 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, আর দেখাতে হবে x সমান হাফ অফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব অ্যান্ড সো অন। এখন আমরা যেই ধারাটি দেখলাম একটু আগে, সেই ধারার মধ্যে আমাদের কি ছিল, আমাদের ছিল 1 মাইনাস ওয়াই 1 x লিখি 1 প্লাস এক্স পাওয়ার মাইনাস 2, 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 2 ছিল আমাদের কাছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। একটু খেয়াল করো, এখানে যা আছে ঠিক তাই আছে, শুধু এখানে একটা 1 নেই। তাহলে আমরা একটা কাজ করে নিই, দুই পাশে একটা 1 যোগ করে নিই, অর 1 প্লাস ওয়াই সমান 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব। তাহলে আমরা ইচ্ছা করলে এই অংশকে লিখতে পারি 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস 2। আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অর 1 প্লাস ওয়াই সমান 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 1/1 প্লাস ওয়াই। অর আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স সমান 1/1 প্লাস এক্স ওয়াই পাওয়ার হাফ। এখন আমরা লিখতে পারি অতএব 1 মাইনাস এক্স সমান 1 প্লাস ওয়াই পাওয়ার মাইনাস 2 হাফ। তো আমরা পাই 1 প্লাস এন এক্স, এন হলো মাইনাস হাফ, প্লাস এন ইন্টু n minus 1 by factorial to x square plus one minus half minus 1 minus half minus 2 by factorial 3x cube। এই হলো আমার ধারাটি। কোন ধারা থেকে আমরা পেলাম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, ছোট ছিল 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার। একটু বড় করে লিখে দিচ্ছি 1 প্লাস এক্স পাওয়ার n সমান ছিল 1 প্লাস এন এক্স, n into n plus 1 minus 1/2 factorial x square plus n into n minus 1 n minus 2 by factorial 3x cube। এই ধারাটি আমি লিখেছি, এটা হলো n, তাহলে 1 প্লাস এন এক্স, n into n minus 1 x square, n into n minus 1 n minus 2 by factorial 3x cube। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি অর 1 মাইনাস এক্স সমান, এখানে আমরা পাই 1 মাইনাস হাফ ওয়াই, এখানে 3/2, এখানে হাফ, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে 2 এখানে 2 এখানে 2, 3 2 8, 3/8 ওয়াই স্কোয়ার মাইনাস 3টা মাইনাস 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 মাইনাস, এখানে হাফ 3/2 5/2, আর নিচে আছে ফ্যাক্টর 3 হলো 6, তাহলে আমি পাই 2 দুগুণে 4 আর 2 দুগুণে 8 6টা 48, 1/48 3/48 ওয়াই কিউব।
এখন দুই পাশে আমি 1 বাদ দিয়ে দিই, আমরা মাইনাস দ্বিগুণ করে দিই। আমরা ভাই 1 সমান হাফ অফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 3 5 15 হবে এখানে 3 দিকে গেলে 5/16 ওয়াই কিউব। এই সুতরাং আমার প্রমাণিত হয়ে গেল প্রমাণ। তো আমরা এই ধারাগুলো শিখে রাখলে আমরা সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবো। আমরা আরও একটি অঙ্ক করব। আমাদের পরবর্তী অঙ্কটি হলো 1 মাইনাস 4x 1 মাইনাস 4x পাওয়ার মাইনাস হাফ এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কোয়ার। আমাদেরকে দেখাইতে হবে এই বিস্তৃতিতে x⁴ এর সহগ হবে এত। তাহলে আমরা বলতে পারি এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ বা সাধারণ পদ কত হবে? একটু আগে জানছি n হলো মাইনাস হাফ n মাইনাস 1 n minus 2 up to n minus r plus 1 divided by r factorial into x⁴ 4x whole to the power minus 4x whole to the power r যখন আমরা এটাকে প্লাস বিবেচনা করব। এখন আমরা পাচ্ছি এই সবগুলি টার্মে যেহেতু মাইনাস আছে তাহলে আমি লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার r। এখান থেকে হাফ, এখান থেকে 3/2, এরপর থাকবে 5/2, শেষ পর্যন্ত এখানে থাকবে 2r মাইনাস 1/2 নিচে ফ্যাক্টোরিয়াল r। আর এখানে -1 হোল টু দি পাওয়ার r, 4 এর পাওয়ার r, x এর পাওয়ার r। এখন আমাদের 2 হলো r সংখ্যক, আমরা এই -1 হোল টু দি পাওয়ার 2r আর আমরা পাচ্ছি 1 3 5 আপ টু 2r মাইনাস 1 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। এখানে 4 লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার r ইন্টু 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে এই 2 টু দি পাওয়ার r টু দি পাওয়ার আমাদের বাদ যাচ্ছে। এখন এখানে আমার 1 3 5 আমরা ফ্যাক্টোরিয়াল লিখতে আমরা 1 2 3 4, তাহলে আমরা মাঝখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো মিট করে দিই। -1 হোল স্কোয়ার আমরা লিখতে পারি -1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার r। তাহলে এটা হলো 1 ওপর r হলো 1 হয়ে যায়। তাহলে আমি 1 2 3 4 5 6 আপ টু 2r মাইনাস 1 ইন্টু 2r। তাহলে আমার এখানে 2 ছিল না, 2 আমি বাড়ালাম 2 4 6 আপ টু 2r, এগুলো বাড়লো আমার কাছে। আর এখানে থাকলো আমার ফ্যাক্টোরিয়াল টয়েস r ইন্টু 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। এখন আমরা এই 1 2 3 4 2r পর্যন্ত আমরা লিখতে পারি সমান 2r ফ্যাক্টোরিয়াল 2r ফ্যাক্টোরিয়াল নিচে এখান থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। এই 2 4 6 2r কে লেখা যায় 2 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। আর এখানে আরেকটা ফ্যাক্টোরিয়াল রয়ে গেল, আমাদের আগের আরেকটা ফ্যাক্টোরিয়াল থাকলো 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে এটা বাদ গেল, আমার থাকলে 2r ফ্যাক্টোরিয়াল r হোল স্কোয়ার x টু দি পাওয়ার r। অতএব আমরা বলতে পারি x টু দি পাওয়ার r এর সহগ হলো আমার কাছে 2r ফ্যাক্টোরিয়াল r হোল স্কোয়ার। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক, বারবারে পরীক্ষা আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো আমরা আরেকটি অঙ্ক শেষ করে ফেলবো, আর 2 থেকে 3 মিনিট সময় আমি সময় নেব, একটু খেয়াল করো। অঙ্কটি হলো 1 মাইনাস
5x প্লাস 6x স্কোয়ার এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ 3 টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার r প্লাস 1। প্রশ্নটা একটু ক্লিয়ার করে নাও, তাহলে উত্তরটা পেতে সহজ হবে। বলা হচ্ছে এই বিস্তৃতির x টু দি পাওয়ার r এর সহগ হবে 3 এর পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 এর পাওয়ার r প্লাস 1। তো আমরা এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার, ইনভার্স যে কথা আমাদের 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার, এটা যদি আমরা মিডল টার্ম করে নিই আমরা পেয়ে যাই 1 মাইনাস 2x 1 মাইনাস 3x। এখানেও তোমার সমস্যা নেই, তুমি বুঝতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে আলাদা করবো। আংশিক ভগ্নাংশ ছাড়াও আমরা আলাদা করতে পারি। এটার নাম হলো, আমরা যখন এক্সের পাওয়ার 1 উৎপাদক পাওয়ার 1 থাকে তখন আমরা সহজেই আমরা বলি যে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতির সাহায্যে আমরা আলাদা করতে পারি। খেয়াল করো কীভাবে আমরা এটা করবো। এই অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি এরকম, এখানে এক্সের কোন মান ধরলে শূন্য হবে, এক্সের মান যখন হাফ বসাই এই টার্মটা শূন্য হয়ে যায়, তাহলে আমরা এখানে এক্সের মান হাফ বসাবো না, অন্য সব জায়গায় এক্সের মান হাফ বসাবো। তাহলে আমরা পাচ্ছি 1/1 মাইনাস 2x, আর এখানে যদি এক্সের মান হাফ বসাই আমি পাচ্ছি 1 মাইনাস 3/2। আবার এই টার্মে 3/2 বসালে 2/3 বসালে শূন্য হয়, তাহলে এখানে বসাবো না, এখানে বসাবো 1 মাইনাস 2 ইন্টু 1/3, 1/3 বসালে 1 মাইনাস 3x আর 1। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে 2 মাইনাস 3 মাইনাস 1 থাকে, মাইনাসটা আমি উপরে নিয়ে যাই -1 মাইনাস 2/1 মাইনাস 2x, আর এখানে আমার থাকে 1 তাহলে 3/1 মাইনাস 3x। তাহলে আমি প্লাসটা সামনে নিয়ে আসি, 3/1 মাইনাস 3x মাইনাস 2/1 মাইনাস 2x, আমি উপরে নিয়ে যাই 3 ইন্টু 1 মাইনাস 3x ইনভার্স মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2x ইনভার্স। এখন আমরা বলতে পারি অতএব 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 1 এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ হবে আপনার কত 3 ইন্টু 3x হোল টু দি পাওয়ার r মাইনাস 2 ইন্টু 2x হোল টু দি পাওয়ার r। তাহলে আমরা পাই 3 পাওয়ার r এক্সের পাওয়ার r, 2 পাওয়ার r এক্সের পাওয়ার r। আমি একটু ব্যাখ্যা দিয়ে নেই, কারণ আমরা 1 মাইনাস এক্স ইনভার্স ছিল আমার কাছে 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার r, এই জন্য এটা 1 মাইনাস এক্স, তো এক্স আর তোমার এক্স টু দি পাওয়ার r প্লাস 1 তোমার বদলো এক্স টু দি পাওয়ার r, তাহলে এখানে আমরা 3x হোল টু দি পাওয়ার r, আর এটা 1 মাইনাস এক্স, তাহলে r প্লাস 1 কত হবে এক্স টু দি পাওয়ার r। সুতরাং আমরা পাচ্ছি 3 বেজ 1 পাওয়ার যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার r মাইনাস r প্লাস 1 এক্স টু দি পাওয়ার r। এখন আমরা এক্স টু দি পাওয়ার r কমন নিয়ে ফেলি, আমরা পাই 3 টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার r প্লাস 1 এক্স টু দি পাওয়ার r। অতএব এক্স টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ 3 টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 পাওয়ার r প্লাস 1 প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কগুলি সহজে বুঝতে পেরেছো এবং বাসায় একটু প্র্যাকটিস করলে যদি বিস্তৃতির সূত্রগুলো একটু আয়ত্ত করে রাখো তাহলে সহজে অঙ্কগুলি করতে পারবে। তো আজকের ক্লাস আমরা এটুকু শেষ করলাম। আশা করি তোমরা বাসায় কাজ করবে, অঙ্কগুলো দেখবে, সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।